ভাই আল্লাহর রাস্তে আল্লাহর রাস্তে 2 টাকা দিবেন ভাই। আরে ভিক্ষা চাচ্ছে, দেখছো তো না? ভিক্ষা চাইতেছে দেও না। হ্যাঁ দেবো তো, কিন্তু আমি বুঝলাম না, আমার মানি ব্যাগটা কই রাখলাম? আমার কাছে খুচরা টাকা নাই? আরে না, তোমার কাছে ছিল না? না আমি তো কোনো পার্সই আনি নাই, আমার কাছে থাকবে কি? আঙ্কেল দয়া করে কিছু মনে করবেন না। আচ্ছা বাবা, না থাকলে থাক। আরে বাবা তুমি, আর তুমি এই অবস্থায় কেন? হ্যাঁ তুমি ভিক্ষা করতেছো মানে? মানে এসব কি বলতেছো? আমার বাবা। এটা তোমার বাবা? কিন্তু সে ভিক্ষা করে কে? তুমি তো বলছিলা তোমার বাবা নাকি অবস্থা ভালো, আর তোমার সেটা আমারও প্রশ্ন যে বাবার এই অবস্থা কেন? আমি তো পরের ঘরে যখন গেছি তোমার এইভাবে রাইখা জানি আমি। তোর ভাইরা আমার মাইরা জায়গা সম্পত্তি সব নিয়ে গেছে, আমার খাওয়ানো করা যায় না। কি কও তুমি বাবা? বাবাকে আমি পাঙ্গা ভাব নিয়ে কই যাবো, আমি বিকাশ নেমে গেছি মা। তাই বলে এভাবে আপনি ভিক্ষা করবেন? বাবা তোমার যে এই অবস্থা হয়েছে তুমি একবার আমারে জানানোর চেষ্টা করতা তোমার মাইয়াটা কি মরে গেছে। আমি চলো ভাই হ্যাঁ বাবা। আচ্ছা তুমি আমার এটা কও, ভাইজান এমন করছে না? ভাইজান কই? ভাইজান কি বাইতে? জায়গা সম্পত্তি সব কিছু নিয়ে গেছে, আমার পাও ভেঙে আমার বাচ্চা পারবো। আচ্ছা ঠিক আছে বাবা, জায়গা সম্পত্তি সেটা পরে দেখা যাবে, কিন্তু আপনি এভাবে ভিক্ষা করতেছেন, আপনার মা তো ঠিকই বলছে, আপনি তো আপনার মেয়ের কাছে আসতে পারতেন, তাই না? দেখছো আমি যতদিন আসছিলাম ততদিনে আমার আব্বাজান ভালো থাকছে, আমি তোমার করে গেছি আর আমার সুযোগ পেয়ে আমার বাপ রে এই অবস্থা করে দিছে। মা। এর একটা দফা করা লাগবে। মারে আমি বড় কষ্ট করছি রে মা। বাসা তুমি কাইন্দো না। আচ্ছা, ঠিক তুমি আছে। বাইতে লও বাইরে আমি চলো আজকে আর কোথাও যাবো না, চলো আপনি। ভাইজান ভাইজান হট মেজাজ কি জোর হয়ে জানতে চাও তুমি? এই যে আমার বাবা দেখতে পাচ্ছো চিনো ইনি কে? কিন্তু বাবা ইনি বাবা, হ্যাঁ আমাদের বাবা, কিন্তু উনি কিন্তু সাধারণ বাবা না। সে ছোটবেলায় আমাদের মা মারা গেছে, উনি কোলে পিঠে আমাদেরকে মানুষ করছে, মানুষের মতো মানুষ করছে। আর সেই বাবাকে তুমি কি করছো? রাস্তার ভিখারি বানিয়ে দিছো। কি জন্য? তোমার মতো একটা ভাই থাকতে কি জন্য আমার মা মানুষের কাছে আসবে? পরে খাওয়ার জন্য মানুষের কাছে ক্ষুধা ছটফট করবো বলো? আমি তো
আমি তো ঠিকই বাবা, বলেছি বাবাকে। তুমি থামো, তুমি আজকে আমাকে বলতে দাও, ঠিক আছে? আমি কিচ্ছু আজকে আমি নাই দেখো তোমার এই অবস্থা। আমি 2 দিন হয়নি শ্বশুর বাড়ি গেছি, তাই তোমার এই অবস্থা করছে। চাঁদনি এবার তুমি থামো, আমি কিছু বলি। হ্যাঁ ভাই, আপনি বলে দিছেন, তবে আপনার এই বৃদ্ধ বাবাকে রাস্তায় রাস্তায় অবশ্যই ভিক্ষা করার কথা বলছে। আমার ভাবতে অবাক হয় যে আপনারা দুইজন একই বাবার ঔরসে জন্ম। আমার তো সন্দেহ হয় যে একই বাবার ঔরসে জন্ম হতো, তাহলে যে ভাইয়ের গুণ এত ভালো, তার ভাই কি করে এত খারাপ হয় যে নিজের বাবাকে বাড়ি থেকে এই বৃদ্ধ বাসাটাকে বের করে দিতে পারে, তাকে ভিক্ষার থালা হাতে ধরিয়ে দিতে পারে? সে কখনো এরকম বোনের ভাই হতে পারে না। মানে কি একটু ঘৃণা করে না যে আপনি নিজের বাবাকে এভাবে ভিক্ষা করতে দিছেন? তার লজ্জা হয় না? আপনার তো এখন লজ্জায়, আপনার লজ্জায় মরে যাওয়া উচিত। সি ভাইয়া সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে আপনি আমার বউয়ের বড় ভাই। ভাই আমার ভুলে গেছে বাবা। ওর বাবা বাবা, এটা দাও। দেখি বাবা, এই দিয়েছিলেন। বাবা ওর বাবা বাবা ভাইয়া, অরুণ ভাই, ভাইয়া উঠেন। আমার ভুলে গেছে বাবা, আমাকে মাফ করে দাও বাবা। ভাইয়া দেখেন, যে বাবাকে আপনি বাড়ি থেকে মেরে বের করে দিছেন, যে বাবাকে আপনি ভিক্ষা করতে বাধ্য করছেন, আর দেখেন আজকে সেই বাবা আপনাকে দ্বিতীয়বার প্রশ্ন করলো না যে তোর জন্য আমার রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হয়েছে, তোকে আমি কি করে মাফ করবো? ঠিক আছে ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি মাপ চাচ্ছি, আমি বাবাকেও মাপ চাচ্ছি। বাবা চলো ঘরে যাই। হ্যাঁ বাবা, আপনি ভাইকে মাফ করে দেন। আমি মাফ করে ও ভাই, আমি ওর আগের মতো অনেক কথা বলছি, তুমি আমার মাফ করে দিও। আসলে বাবার এই অবস্থা দেখে আমার সহ্য হয়নি বাবার কষ্টটা। তুমি কখন আসছো ফোন আমি তাও জানি যে না। তোমার মতো ভাই থাকতে আমার বাবার কি জন্য এমন অবস্থা হয়েছে। আচ্ছা ঠিক আছে, চাঁদনি, ভালো বলতে তোর কথা বলে